বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে দিয়েছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস, যে ফোনটিকে ঘিরে অনেকেই বেশি পরিমাণে হাইপ ক্রিয়েট করেছে বিভিন্ন প্রকার ফেসবুক গ্রুপ এবং পোস্টে। আপনার বাজেট যদি 25,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনি অনায়াসে নিয়ে নিতে পারেন, কারণ এই ফোনটিতে ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা এবং ফোনটির যে পারফরমেন্স লেভেল রয়েছে সেটি বলা চলে এই বাজেটের মধ্যে অবভিয়াসলি সাজেস্ট করা যায়। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ আজকে আমরা কথা বলবো টেকনো স্পার্ক 20 প্রো প্লাস ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে, এবং এটা কি আপনার জন্য এই বাজেট রেঞ্জের মধ্যে পারচেস করা ঠিক হবে কিনা এটা আমি লাস্টে আমার মন্তব্যটা শেয়ার করব। তো পুরো ভিডিও দেখতে থাকুন, সাথে থাকছে আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদি। চলুন শুরু করি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন, কারণ লেটেস্ট এই টাইপের ফোন রিভিউ ভিডিও আমরা এই চ্যানেলে অবভিয়াসলি আপলোড করে থাকি। আর হ্যাঁ, আজকের ভিডিওতে টার্গেট রাখতেছে আমরা মাত্র 30টা লাইক। অবভিয়াসলি 30টা লাইক করে দিলে বুঝতে পারবো আপনারা আমাদের ভিডিওটার প্রতি কতটা বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলা যায় তাহলে হচ্ছে গিয়ে ফোনটির রিয়ার পার্টে প্লাস্টিক অ্যান্ড পলিকার্বনেট দেওয়া রয়েছে, এবং সাথে থাকছে সুন্দর ডিজাইনের রাউন্ড শেপের ক্যামেরা বাম্পারটি। আর এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন থাকছে অনেক ভালো। সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যেখানে সেলফি ক্যামেরাটি বসানো হয়েছে পাঞ্চ হোল স্টাইলে। ফোনটির লুক এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেকটা বেশি পরিমাণে প্রিমিয়াম মনে হচ্ছে। অ্যান্ড আপনাদের কাছে এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনটা কীরকম লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। ডিসপ্লেতে দেওয়া হয়েছে 14.6 ইঞ্চিস একটি অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। সাথে থাকছে 120 গিগাহার্টজের রিফ্রেশ রেট অ্যান্ড 1000 নিটস, যাতে করে আপনার ইউজার এক্সপিরিয়েন্স হবে আরও বেটার। এছাড়াও থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর সাপোর্ট, যার মাধ্যমে ফোনটি যতবারই পড়ুক না কেন ডিসপ্লে ভাঙার চান্স অনেক পরিমাণে কম রয়েছে। এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স সেকশনকে নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং চিপসেট হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G99, যেটি 12 ন্যানোমিটারে একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউতে দেওয়া হয়েছে মালি G57 MC2। ফোনটি মাত্র একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB র্যাম, 256GB রম। এখন কথা বলা যায় ক্যামেরা সেকশনটিকে নিয়ে। এই ফোনটির রিয়ার পার্টে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং বাকি যে দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে সেটি পুরোটাই ইউজলেস। পিকচার কোয়ালিটি আমার কাছে মোটেও ভালো লাগেনি। আর মেইন ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 2K রেজুলেশন পর্যন্ত। আর ফোনটি সেলফি ক্যামেরাতে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন 1080pতে 30 fps দিয়ে। এবার কথা বলা যাক ফোনটি ব্যাটারি সেগমেন্টকে নিয়ে। ফোনটি ব্যাটারি সেগমেন্টে দেওয়া হয়েছে 5000 mAh পাওয়ারের একটি ব্যাটারি, যাকে চার্জ করতে সাহায্য করবে 33 ওয়াটের নর্মাল চার্জার। বাট এখানে হচ্ছে গিয়ে আমি সবথেকে বেশি পরিমাণে কনফিউশনে পড়ে গেছি যে 25,000 টাকা সেগমেন্টে কেন একটা নর্মাল চার্জার দেওয়া হলো। অন্যদিকে অন্য কোম্পানি 15 থেকে 16,000 টাকা বাজেট রেঞ্জে 33 ওয়াট অথবা হচ্ছে কি 30 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করে থাকে। বাট এখানে টেকনো কোম্পানি কেন মাত্র 25,000 টাকা বাজেট সেগমেন্টে এখানে 33 ওয়াটের নর্মাল চার্জার ইউজ করেছে, এটা কনফিউশন আমি এখনো পর্যন্ত ভাঙতে পারিনি। আপনারা যদি বুঝতে পারেন যে কেন এখানে দেওয়া হয়েছে অবভিয়াসলি কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। এছাড়া ফোনটিতে সাইড প্যানেল রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে, ফোনটির উপরে এবং নিচের দিকে দুটি মাইক্রোফোন দেওয়া হয়েছে, এবং স্টেরিও স্পিকারও ইউজ করে দেওয়া হয়েছে। এবার আমি আমার মতামতটা দিতে যাচ্ছি। ওভারঅল বলতে গেলে প্রাইস সেগমেন্টের দিক থেকে এখানে যে পরিমাণ জিনিস এরা সাজেস্ট করতেছে, সেক্ষেত্রে আমি বলা চলে যে ফোনটা নিয়ে একটু হতাশ হয়েছে। বাট পারফরমেন্স সেকশনটাকে নিয়ে আমি সন্তুষ্ট প্রকাশ করতেছি। যারা গেমিং পারফরমেন্স নিতে যাচ্ছেন তাহলে তারা এখানে ভালো একটা গেমিং সেগমেন্ট বা পারফরমেন্স আপনার পেয়ে যেতে পারেন। বাট এখানে যদি আপনার ক্যামেরার দিকে যদি কথা বলে থাকি তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাকে অনেক বেশি পরিমাণে হতাশ করেছে, কারণ অ্যাজ এক্সপেক্টেড 20K এর আশেপাশে অনেক ফোনেই ভালো পরিমাণের ক্যামেরা কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। বাট এখানে যেটা ক্যামেরাটা ইউজ করছে আমার কাছে অতটা বেশি পরিমাণের ভালো লাগেনি। আপনাদের কি লেগেছে যে ক্যামেরা সেগমেন্ট কি আরও বেশি পরিমাণে ইমপ্রুভ করা উচিত ছিল কিনা অবভিয়াসলি কমেন্টে জানাবেন।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন এবং অবভিয়াসলি কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে এবং নেক্সট কী ফোনের রিভিউ আপনারা চাচ্ছেন অবভিয়াসলি কমেন্টে জানাবেন। সো দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।